অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। উপমহাদেশের রাজনীতির একটি অনন্য বৈশিষ্ট্য সক্রিয় ছাত্র রাজনীতির শক্ত অবস্থান। বিশেষ করে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র সংগঠনসমূহের রয়েছে ঐতিহাসিক ও যুগান্তকারী ভূমিকা। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি ও কর্মপদ্ধতির মাঝে পার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক। এই স্বাভাবিকতার ধারাবাহিকতায় এখানে যেমন রয়েছে ভিন্ন আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলসমূহ, তেমনি রয়েছে অনেক দলের অঙ্গীভূত ছাত্র সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বাধীন বাংলাদেশে গড়ে ওঠা দলীয় লেজুরবৃত্তিমুক্ত এক আলোকিত ছাত্র সংগঠনের নাম, একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পথ চলা শুরু করে একে একে 32টি বছর পেছনে ফেলে এ সংগঠন রচনা করেছে এক গৌরবময় ইতিহাস। একটি গঠনমূলক গতিশীল গণতান্ত্রিক সংগঠন হিসেবে একটি একক ও অনন্য অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষ তৈরির কারখানা হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনতার মনে লক্ষ তরুণের হৃদয়ে করে নিয়েছে তার স্থায়ী আসন। 28শে অক্টোবর 2006 সেদিন ছিল 4 দলীয় জোট সরকারের 5 বছর পূর্তি দিবস। এই উপলক্ষে 4 দলীয় জোট সরকারের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেদিন সকাল থেকে চলছিল মঞ্চ তৈরির কাজ। একটি গঠনমূলক গতিশীল গণতান্ত্রিক দায়িত্বশীল সংগঠন হিসেবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সকাল থেকেই মঞ্চের আশপাশেই উপস্থিত ছিল। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী লগি বৈঠা নিয়ে সারা দেশ থেকে বাছাইকৃত সন্ত্রাসীরা ঢাকায় এসে জড়ো হয় এবং 28শে অক্টোবরের ওই দিন ঠিক 11টায় লগি বৈঠার একটি মিছিল প্রেসক্লাব দিয়ে পল্টন মোড় হয়ে আওয়ামী অফিসের সামনে তাদের মিটিংয়ে যোগ দেওয়ার কথা। কিন্তু তারা তা না করেই অতর্কিতভাবে প্রথমে গালমন্দ ও পরবর্তীতে তাদের পূর্ব পরিকল্পিত লগি বৈঠা লাঠি ও পিস্তল নিয়ে প্রকাশ্যে বায়তুল মোকাররমের উত্তর গেইটে জামাতের মঞ্চের দিকে আসতে থাকে এবং অতর্কিতভাবে আক্রমণ চালাতে থাকে, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডা. ইকবাল ও হাজী সেলিম। আর এভাবেই লগি বৈঠার হিংস্র থাবায় রাস্তাতেই শাহাদত বরণ করে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ। আর সেই শাহাদাত দিয়ে শুরু হয় অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। হায় নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি। জাতির জন্য নরঘাতক বড়ই অর্বাচীন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। সন্তান হারার আহাজারি আকাশে বাতাস পড়ছে ভারী। মায়ের বুকে শোকের নহর
কষ্ট সীমাহীন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন আমার ভাইকে মারলো যারা দেশ জনতার শত্রু তারা শহীদ হলো যে সব ভাইরা শুধব তাদের ঋণ অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন এ কোন শয়তান মানুষের চরম সত্তাকে করে পরিহাস? কোন আজাজিল আজ লাথি মারে মানুষের সবে? না, কবি যে ভাষায় বর্ণনা করেছেন এ দৃশ্য তার চেয়েও ভয়াবহ, পাশবিক এবং সভ্যতা বিনাশী। অন্ধকার যুগের বর্বরতাকেও হার মানিয়েছে 21 শতকের বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বর্বর পাষণ্ড নেতাকর্মীরা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে 14 দলের নেতাকর্মীরা 2006 সালের 28 অক্টোবর জামাতের সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে লগি, বৈঠা, লাঠি, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করেছে তা সভ্য সমাজের জন্য অতি কলঙ্কজনক একটি ঘটনা। পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করে উল্লাস করার দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়েছে। 27 থেকে 29 অক্টোবর ঢাকাসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে 36 জন মানুষকে জীবন দিতে হয়েছে। আহত হয়েছে 5 সহস্রাধিক জামাত শিবির নেতৃবৃন্দ। এই পৈশাচিকতা ও বর্বরতার হাত থেকে রেহাই পায়নি মায়ের কোলের ছোট্ট শিশুটিও। নারী, বৃদ্ধ, এমনকি নিরীহ জনগণও। তাদের 3 দিনের ধ্বংসলীলায় ক্ষতির পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। গাড়ি পুরানোর জন্য তারা প্রস্তুতি নিতেছে, কিন্তু সামনে পুলিশ আছে, তারা কোনো কিছু করতেছে না। মানি ব্যাগ লয়ে গেছে, মোবাইল লয়ে গেছে, হেরা ধরতে গেছে। আওয়ামী লীগের পোলাপানে বলে কি হ্যাঁ কোনো চোর না, হেরা কোনো চোর না। পুলিশের কাছে লয়ে যাইতে দিছে, কিন্তু পুলিশের কাছে লয়ে যাইতে দেয় না। একটা মহিলার ব্যাগ টেকনা লয়ে গেছে, ব্লাউজ ছিঁড়ে গেছে মহিলার। তাদের ওই দিনের আক্রমণ ছিল সুপরিকল্পিত ও ভয়াবহ। আওয়ামী সন্ত্রাসীরা তখন পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে পড়ে এবং নিরীহ জামাত শিবির নেতা কর্মীদের বেধড়ক পেটাতে থাকে, সাথে সাথে চালায় চোরাগুপ্তা হামলা। চলুন আমরা দেখি সেদিন টিভি চ্যানেলের পরিবেশিত সংবাদ, যা কিছু কিছু চ্যানেল সরাসরি সম্প্রচার করেছিল।
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পল্টন ও আশপাশের এলাকার আগুন নিয়ন্ত্রণে আনেন। আওয়ামী লীগের লগি বৈঠাকারীদের হামলার ভয়াবহতা এতই নির্মম ছিল যা টিভি চ্যানেলের মাধ্যমে দেখে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। লগি বৈঠার হামলায় প্রথমে শাহাদত বরণ করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মেধাবী ছাত্র শিবিরের সদস্য ও মিরপুর থানার 10 নং ওয়ার্ড সভাপতি হুসাইন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমার ছেলে ছোটবেলা থেকে খুব শান্ত ছিল, একটু চঞ্চল ছিল না। সাধারণত ছোট বাচ্চারা হয় বেশ ডান পিঠে। ওকে একবেলা যদি আমি খাবার দিয়ে সারাদিন সব কাজ করে থাকি, ও কাঁদতো না, খাবারের জন্য বিরক্ত করতো না, জ্বালাতন করতো না। ওর খালাতো ভাই আসছিল, ওরা ওকে খুব মারধর করতো ছোটবেলায়, কিন্তু মায়ের খেয়ে কাঁদতো, তারপর ওদের মারতো না। মাঝে মাঝে আমার খুব ব্যথা লাগতো মার খাওয়ার কান্না দেখে। আমি বলতাম, বাবা তুই ওদেরকে দিতে পারিস না 2-4টা? বলে কি, মা ওরা তো ব্যথা পাবে। আমার ছেলে কোনোদিন যখন ক্লাস 8 থেকে 9 উঠলো, ও তখন থেকে 13-14 বছর বয়স থেকে নামাজ কাজা করেনি, কোরআন তেলাওয়াত বন্ধ করেনি, তাহাজ্জুদ ছাড়েনি, সব সময় ইবাদত বন্দেগী করতো, কোরআন পড়তো। আর বলতো, মা মানুষ তো মারা যায়, শিয়ালও মরে, কুকুরও মরে, অসুখও মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টও মানুষ মারা যায়। মা তুমি সব সময় দোয়া করো যেন আমি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার কাজে যেন আল্লাহর রাহে কবুল হয়ে যেতে পারি। মা ও আমার কাছে সব সময় এই দোয়া চাইতো, আমি আল্লাহর কাছে ওকে সব সময় আমানত করে রাখতাম। শাহাদত বরণ করেন ছাত্র শিবিরের সাথী ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের মেধাবী ছাত্র হাফেজ গোলাম কিবরিয়া শিপন। আমাদের মহল্লায় সে কোরআন হাফেজ হিসেবে আমাদের মহল্লায় প্রত্যেক ছেলেকে সে কোরআন তর্জমা করতো, কোরআন বাংলা বলতে পারতো। শাহাদত বরণ করেন ছাত্র শিবিরের সবুজবাগ থানার 27 নং ওয়ার্ডের সেক্রেটারি কবি নজরুল কলেজের মেধাবী ছাত্র সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম। যে দৃশ্য দেখে বিশ্ববাসী স্তব্ধ, বাংলার 14 কোটি জনগণ লজ্জায় বাকরুদ্ধ। সেই দৃশ্য দেখে শেখ হাসিনা কি ব্যথিত হয়েছেন? কারণ তিনিও তো একজন সন্তানের মা। এসব কিছু দেখার পরেও এই নির্মম বৈশাচিকতার বিরুদ্ধে আপনার শানিত কলমটি কি রুখে দাঁড়াবে না? আরও শাহাদত বরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শিবিরের সাথী আব্দুল্লাহ আল ফয়সাল। ইসলামী ছাত্র শিবিরের এই 5 জন ভাইয়ের শাহাদত বরণের সাথে সাথে লগি বৈঠা বাহিনী জামাত ইসলামের কর্মী ঢাকা মহানগরীর 66 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনকেও নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে, যে হত্যার নির্মমতা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। শাহাদত বরণ করেন জামাত কর্মী ও ইউনিট সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মৃধা। সন্ত্রাসীরা তাকেও হত্যা করে ওই স্থান ছেড়ে চলে যায়। পরে জামাত শিবির কর্মীরা তাকে উদ্ধার করে। ইসলামী আন্দোলনের এই শহীদদের মায়েদেরকে আমরা কি বলে সান্ত্বনা দেব? হে আল্লাহ, তুমি ইসলামী আন্দোলনের সকল শহীদ ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা,
কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ ধরায়। তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। মালিক ভাইয়ের মা ও কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মা গো জানাই তোমায় ফেরেশতা। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা বাহিনী জামাত শিবিরের উপর যে হামলা চালিয়েছিল, তাদের হামলা প্রতিরোধে সামনের কাতার থেকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় হামলার শিকার হন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, মুজিবুর রহমান মঞ্জু, বর্তমান কেন্দ্রীয় সভাপতি ড মোহাম্মদ রেজাউল করিম। এর মাঝে আমাকে মূলত তারা গুলি করে 3:30টায় আমি সেখানে গুলিবিদ্ধ হই এবং আমার একবার সরাসরি আমি লক্ষ্য করছি যে তারা পিস্তল বের করেই গুলি করেছে। আমাদের প্রথম আওয়াজটা আমি শুনেছি, ওটা কার পায়ে লেগেছে এটা আমি পরে শুনেছি আমাদের উত্তরা শিবিরের এক সাথীর পায়ে লেগেছে। দ্বিতীয় গুলিটাই আমার পায়ে এসে লাগে, আমি তখন সাথে সাথে পড়ে যাই।
এবং পড়ে যাওয়ার বিভৎসটা আমার কাছে এখনো খুব মনে হলে গাটা খুব শিহরে ওঠে। আমি তো দাঁড়ানো ছিলাম, আমার প্যান্টটা ছিল খুব মোটা, হাফ শার্ট পরা ছিল, জুতা ছিল পায়ে ইন করা, কিন্তু ওই আমাদের এই গাড়ির অনেক সময় যে চাকার পাঞ্চার হইলে হাওয়া চলে গেলে যেরকম হয়, আমার পায়ে গুলি করার সাথে সাথেই এখন এক্সরেতে দেখলাম আমার সব হাড়গুলো ভেঙে গেছে এবং আমার পাটা ঘুরে এরকম পড়েছে। কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন সহ অসংখ্য নেতাকর্মী। সেদিন আওয়ামী লীগের পৈশাচিক তাণ্ডব শুধু ঢাকার পল্টনে নয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা এই নগ্ন হামলা ও তাণ্ডবলীলা পরিচালনা করে। যার ধারাবাহিকতায় সিলেট মহানগরীতে শিবিরের অফিস ভাঙচুর ও জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা পরিচালনা করে লগি বৈঠা বাহিনী। সেখানে মারাত্মকভাবে আহত হন সিলেট মহানগরীর তৎকালীন সভাপতি নুরুল ইসলাম বাবুল। কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী হঠাৎ করে আসিয়া মাইক ভাঙছে। এরপরে আমাদের কিছু ভাই আমাদের স্ট্যান্ডে আমার কিছু ভাই আমরা দাঁড়িয়ে ছিলাম। এরপরে তাদের এমন পৈশাচিক নির্যাতন অন্ধকার যুগকেও হার মানায়। তিনি এখনও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। তাদের হামলায় ঢাকার বাইরে আরও যারা শাহাদত বরণ করেন তাদের মধ্যে ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সাথী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামাতের রোকন মোহাম্মদ জাবেদ আলী, গাজীপুর জেলা জামাতের কর্মী মোহাম্মদ রুহুল আমিন, মেহেরপুর জেলা জামাতের কর্মী আরফাত হোসেন এবং নীলফামারী জেলা জামাত কর্মী মোহাম্মদ সাবের হোসাইন। আর আহত হন অসংখ্য নেতাকর্মী। এত কিছুর পরও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে জামাতের সেই সমাবেশ ঠিক ৩টায় আরম্ভ হয়েছিল। কিন্তু থেমে থাকেনি সেই লগি বৈঠার দল, আবারও বোমা ও গুলি চালাতে থাকে। কিন্তু প্রোগ্রাম চলতে থাকে যথানিয়মে। পরবর্তীতে আমিরে জামাতের বক্তব্যের সময়ও আবারও বোমা হামলা শুরু করে। সেই মুহূর্তেও আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। আমরা বলতে চাই, তাদের অপরাজনীতির জবাব ইনশাআল্লাহ আমরা ব্যালটের মাধ্যমে দিব। আপনাদেরকে শান্ত থাকতে হবে। আজকে এই সমাবেশ সফল করার জন্য আওয়ামী সন্ত্রাসীদের হাতে জাহিদ সহ ৩ জন ভাই শাহাদাত বরণ করেছে, শতাধিক আহত হয়েছে। তারপরও উস্কানির আপনারা উত্তেজিত হননি, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ধৈর্য সহনশীলতার সাথে আওয়ামী অপরাজনীতির মোকাবেলা করে এই সংকল্প ব্যক্ত করে আমাদের যে কয়েকজন ভাই শাহাদাত হয়েছেন তাদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল করার দোয়া করে আমি আগামী দিনে আন্দোলন জোটের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নেতাকর্মীদের উস্কানি দিয়ে তিনি একটি কথাও বলেননি, যা পরবর্তীতে বিশ্বমহলে প্রশংসিত হয়েছিল। দেশবাসীর কাছে আমাদের আহ্বান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত অধ্যায়ের
37 নং ধারায় রাজনৈতিক দলগুলোর মিছিল, মিটিং ও শোভাযাত্রা করার অধিকার দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ও গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবিদার রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা যখন লগি বৈঠা হাতে রাজধানী অবরোধের জন্য আহ্বান জানান, তখন সেই দলকে কিভাবে রাজনৈতিক দল বলা যায়? 28 অক্টোবর আওয়ামী লীগ আবারও প্রমাণ করল বাকশালী ফ্যাসিবাদী এই শক্তি তাদের আসল চরিত্র লুকাতে আলখেল্লা পড়েছে। এদের কাছে মানবতা এবং মানবিক মূল্যবোধের কোনো দাম নেই। গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করে দেশকে তাবেদার রাষ্ট্র ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এই হত্যাকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। ক্ষমতায় আসার পূর্বে যে বর্বরতা ও ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, তারই ধারাবাহিকতায় ক্ষমতা গ্রহণ করেই বিরোধী দলগুলোকে, বিশেষ করে প্রধান ইসলামী রাজনৈতিক দলগুলোকে যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর সেই ধারাবাহিকতায় জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার, মিছিলে পুলিশের লাঠিপেটা ও বেধড়ক হামলা, মেস ও বাসা বাড়িতে শিবিরের নেতাকর্মীদের অবস্থান করতে না দেয়া এবং পুলিশি রিমান্ডের নামে অকথ্য নির্যাতন, অত্যাচার, হত্যা ও গুম। ইসলামী দল ও বিরোধী দলকে প্রতিহত করার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করার পরিকল্পনায় বাস্তবায়নরত বর্তমান সরকার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর দেশের এই কঠিন ও অশান্ত পরিস্থিতিতে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি ও হল দখলসহ নিজেদের অন্তর্কোন্দলের মাধ্যমে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তাদেরকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি, আওয়ামী লীগের লগি বৈঠা বাহিনীর এই পৈশাচিকতার বিচারের জন্য জামাতের পক্ষ থেকে আদালতে মামলা করা হলেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিবেচনায় ওই মামলা প্রত্যাহার করা হয়। তাহলে কি শহীদ মুজাহিদ, শিপন, ফয়সাল, শহীদ মাসুম সহ সকল শহীদের মায়েরা তাদের ছেলের হত্যার বিচার পাবে না? আমরা চাই 28 অক্টোবর লগি বৈঠার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত বিচার হোক। তাহলে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শহীদের মায়েদের বুক কিছুটা হলেও শান্তি পাবে। প্রকাশ্য দিবালোকে এখনও 28 অক্টোবরের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, শহীদ মুজাহিদ, শহীদ শিপন, ফয়সাল, শহীদ মাসুম সহ সকল শহীদের হত্যাকারীদের ফাঁসি দেয়া হোক, যাতে করে আর কোনো মাকে যেন তার আদরের বুকের ধনটিকে হারাতে না হয়। বলো সজন প্রিয়জনের কাছে সান্ত্বনা দেবে কি বলে, বৈঠা লগির অজস্র আঘাতে রাজপথে ওরা পড়েছে ঢলে। মানুষের লাশ নিয়ে এমন উল্লাস কেউ তো দেখেনি জীবনে কভু। পড়ে আছে খুন রাঙা নিথর প্রাণ, ওদের নিপীড়ন থামে না তবু। কেমন করে ওরা কি জিঘাংসায় মানবিক প্রেম ভালোবাসা ভোলে। বলো সজন প্রিয়জনের কাছে সান্ত্বনা দেবে কি বলে, বৈঠা লগির অজস্র আঘাতে রাজপথে ওরা পড়েছে ঢলে। অক্টোবরের 28 তারিখ
রক্ত ঝরার দিন, অক্টোবরে 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। হায় নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি, জাতির জন্য নরঘাতক বড়ই অর্বাচীন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন।